কালো সাদা সর্ষে আর পোস্ত ইকুয়াল নিয়ে নিয়েছি, 2-4টা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি জলে ভিজিয়ে দেব। আর হ্যাঁ, ইলিশ মাছ, অবশ্যই ইলিশ মাছের রান্না হবে। তো ইলিশ মাছগুলোকে আমি এইভাবে জলে ভালোভাবে আগে ভিজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল একে কিচেন। তো আজকে আমরা বানাচ্ছি ইলিশ মাছ। বাড়িতে ইলিশ মাছ এসছে, তো এইভাবে বড় বড় পিস। কিন্তু আজ আমি মাছটাকে ভালো করে ভেজে করে করব, কাঁচা মাছে রান্না করব না। কেন আমার মনে হচ্ছে মাছটা একটু বাসি, টাটকা মনে হচ্ছে না, খুব একটা ফ্রেশ মনে হচ্ছে না, তাই আমি মাছটাকে ভাজবো ভালো করে। তো জল ঝরিয়ে নিয়েছি ধুয়ে করে ভালো করে। এইভাবে মাছটা জল ঝরে গেছে। এবার আমি এটাকে একটা আলাদা পাত্রেতে নিয়ে নেব, যেসে আমি ম্যারিনেট করব। তো হ্যাঁ, একটা বড় পাত্র লাগবে। এটাতে আমি মাছগুলোকে ঢেলে নিচ্ছি। এবারে আমি এটাতে মেশাবো নুন আর হলুদ পরিমাণ মতন। নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মেখে রেখে দেবো 2-4 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য। এবারে ভিজে গেছে যে পোস্ত সর্ষে, সেটাকে আমি একটা গ্রাইন্ডারের মিক্সি জারে নিয়ে নিচ্ছি, আর এটাকে খুব মিহিভাবে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো পেস্ট হয়ে গেছে। বাটিটা আমি ধুয়ে একটু জল রেখে নিচ্ছি। এবার কড়াইয়ের গ্যাসে বসিয়ে দিয়েছি। যখন কড়াইটা গরম হয়ে এসছে, মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি। মাস্টার্ড অয়েলটা গরম হলে 8 চামচ মতন কালো জিরে দিয়েছি। কালো জিরে দিয়ে তার উপরে আমি মাছগুলোকে এইভাবে ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো আমার একদিকে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেলে আমি ধীরে ধীরে চামচে করে উল্টিয়ে নেব। হ্যাঁ, আমার ঠিকই মনে হচ্ছিল মাছটা খুব একটা টাটকা নয়, তাই মাছটা একটু ভেঙে ভেঙে যাচ্ছে। ওই জন্য আমি আজ মাছটাকে খুব লাল লাল করে ভালো করে ভাজবো। তো বন্ধুরা, কালী পুজো চলছে, তাই এত ফটকা ফুটছে, আওয়াজ অবশ্যই পাচ্ছেন। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। মাথাগুলো ভেজে নেব। ওপর থেকে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছি, আর পেস্টটা, পোস্ত সরষা পেস্টটা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে একবার নাড়িয়ে নেব। তো আমার ছেলে ফটকা ফাটাচ্ছে, বুঝতে পারছেন। কালী পুজোর আমি ভিডিও ছেড়েছিলাম, ও কত ফটকা কিনেছে। তো এবার দিয়ে দিলাম জল। জলটা ফুটে আসলে এটার মধ্যে ছেড়ে দেবো মাছগুলোকে। জলটা খুব ভালো করে ফুটে গেছে, টকবক টকবক করে। এবার মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলোকে ভালো করে এই পিঠ সেই পিঠ করে উল্টিয়ে নেব। আর 5 মিনিট এটাকে আরও রান্না করে নেব। তো 5 মিনিট রান্না হয়ে গেছে বন্ধুরা। কালারটা কি সুন্দর এসছে। তো মাছগুলোকে এইভাবে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট রান্না হয়ে গেছে। কড়াইয়ের মধ্যেই ছেড়ে দেব। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন কালারটা কি সুন্দর এসছে। আর এই মাছটা গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগবে। মাছ যদি টাটকা না হয়, এভাবে ভেজে মাছটা করা যাবে। ধন্যবাদ বন্ধুরা। আমি মাছটা ঢাকা দিয়ে রাখলাম, খাওয়ার সময় এটা সার্ভ করা হবে। তা আমার সাথে এইভাবে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই করবেন। আপনাদের কমেন্ট পড়ার জন্য আমি অনেক আগ্রহী থাকি।